আসসালামাইকুম। ইংলিশ ইজি ক্লাসরুমে সবাইকে স্বাগতম। আজকে আমরা ইজি 26 পরীক্ষার্থীদের করণীয় সম্পর্কে আলামি স্যারের সাথে কথা বলবো। আলামি স্যার এই বিষয়ে খুবই অভিজ্ঞ। আমি স্যারকে রিকোয়েস্ট করব স্যার ইসিজি 26 শিক্ষার্থীদের জন্য যাতে কি কি করণীয় এগুলো বলে এবং শেষে আমিও কিছু কথা বলবো। স্যার স্টার্ট করুন স্যার। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। আমি তোমাদের আলামিন স্যার, বর্তমানে কর্মরত আছি কুমিল্লা সরকারি মহিলা কলেজে। আর আমাদের পরীক্ষার্থীদের জন্য যে বিশেষ কিছু পরামর্শ, পরীক্ষা শুরু হবে তোমাদের জুলাইয়ের 2 তারিখ। সেই সুবাদে আমরা পাচ্ছি আর প্রায় 50 দিন। এই শেষ সময়টা আমরা কি করতে পারি, কি করলে শেষ সময়ের এই অল্প কয়েকদিনের মধ্যে ভালো রেজাল্ট করা সম্ভব? আমি ব্যক্তিগতভাবে মনে করি শেষ ভালো যার সব ভালো তার। আগের 1.5 বছর তোমরা কে কি করছো সেটা আমার মুখ্য নয়, মুখ্য হচ্ছে আগামী 1.5 মাস আমরা কি করব। এই বছর কিন্তু অন্যান্য বারের চেয়ে একটু আলাদা প্রশ্ন হবে। কেমন? অন্যান্য বছর সকল বোর্ডে আলাদা আলাদা প্রশ্ন হয়, এই বছর অভিন্ন প্রশ্ন পরীক্ষা হবে, অর্থাৎ একই প্রশ্ন সবার পরীক্ষা হবে। এটা কিন্তু কুমিল্লা বোর্ডের জন্য সবচেয়ে ভালো। কেন? প্রতি বছর কুমিল্লা বোর্ডের স্টুডেন্টরা বলে, স্যার আমাদের প্রশ্ন কঠিন হয়েছে, স্যার আমাদের সাথে এমন কেন এমন কেন। আসলে সত্যি কথা বলতে কুমিল্লার মানুষ মেধাবী বেশি, এই জন্য প্রশ্নটা এইভাবে করে। এখন ফ্যাক্ট হচ্ছে এই কয়টা দিন কিভাবে কাজে লাগাবো। স্বল্প কথায় বলে দেই, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যেই মানুষটা তার সমস্যাগুলো খাতায় লিখে ফেলতে পারে তার অর্ধেক সমস্যার সমাধান হয়ে যায়। অর্থাৎ তুমি আজকে এখনই টেবিলে বসবা, বসে তোমার যে সাবজেক্টগুলো আছে, যেগুলোতে তোমার প্রিপারেশন একটু পিছিয়ে আছো, ইংরেজি, আইসিটি, কমার্সের ক্ষেত্রে অ্যাকাউন্টিং ফিন্যান্স, আর সায়েন্সের ক্ষেত্রে তার যার যে সাবজেক্টের সমস্যা, মানবিকের ক্ষেত্রে তার গ্রুপের সাবজেক্ট নিয়ে বসবা। বসে একটু নিজের নিজে সময় দিবা যে তুমি কোন চ্যাপ্টারগুলোতে এখন পর্যন্ত প্রিপারেশন ভালো আর কোনটাতে তুমি পিছিয়ে আছো। যেই সাবজেক্টগুলোতে পিছিয়ে আছো সেইখানে রুটিন করে কমপক্ষে দৈনিক 10 ঘন্টা, 10 ঘন্টা কোনো ব্যাপারই না, মন থেকে চাইলে 10 ঘন্টা করাই সম্ভব। আমার অভিজ্ঞতা বলে, আমার বন্ধু বান্ধব এবং আমার যত সাবেক স্টুডেন্ট সবাই এই সময়টা 8-10 ঘন্টা পড়তো। আশা করি তোমরা যদি প্রবলেমগুলো লিখে ফেলতে পারো, এক, তাহলে অর্ধেকটা গুছিয়ে যাবে। দুই, যে স্টুডেন্ট প্রিভিয়াস ইয়ারের প্রশ্নকে বেশি বেশি অ্যানালিসিস করবে, কোন ক্যাটাগরির প্রশ্ন আসে, কোন ধরনের ম্যাথ আসে, যেমন আমার হিসাব বিজ্ঞানে কোন কোন চ্যাপ্টারগুলো সহজ, যেমন প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ এবং অষ্টম অধ্যায়, এই 5টা চ্যাপ্টার সবচেয়ে সহজ হিসাব বিজ্ঞান প্রথম পত্রে। 5টা চ্যাপ্টার থেকে 5 সেট তোমায় অ্যান্সার করতে হবে। খ বিভাগে 5 সেট, 5-10-50। ক বিভাগে আর্থিক বিবরণী থেকে 2 সেট, 10-2-20, 70। তাহলে সিকিউ 70 শেষ। আর এমসিকিউ একদম গুরুত্বপূর্ণ ব্যাপার। এমসিকিউতে যদি 30-25 প্লাস না থাকে, এই প্লাস তোলা খুব কঠিন। তাহলে স্যার একটু কোথায় পড়বো এমসিকিউ গুলা? প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলোকে বেশি বেশি অ্যানালাইসিস করবো, সেখান থেকে প্রবলেম আইডেন্টিফাই করে সংশ্লিষ্ট স্যারের সাথে যোগাযোগ করবো। হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো, ইংরেজির ক্ষেত্রে ফারুক স্যারের সাথে যোগাযোগ করতে পারো। তবে ফারুক স্যারও যেহেতু এইখানে অনেকদিন পড়াচ্ছে, স্যার আপনি কি মনে করেন যে এই শেষ সময় কি করা উচিত সাবজেক্টের জন্য? স্যার এই যে 26 নিয়ে একটু পরামর্শ ছিল আমার পক্ষ থেকে। যেমন স্যার আমরা দেখছি যে 2020 থেকে 21, 22, 23, 24, 25 পর্যন্ত আমাদের শর্ট সিলেবাস ছিল। এই জন্য 2026 হচ্ছে যে 2019-এর পরবর্তী একটা ব্যাচ, যে ব্যাচে স্যার আমাদের ফুল সিলেবাসে পরীক্ষা হবে। তো এই জন্য আমাদের এইচএসসি 26 শিক্ষার্থীরা অবশ্যই 17, 18, 19 যদি কমে এই 3টা বোর্ড, এবং যারা আরেকটু বেশি করতে চান 16 থেকে বা 15 থেকে শুরু করতে পারেন। 15, 16, 17, 18, 19, এই ক্ষেত্রে 18টা হচ্ছে আমাদের একদম কম্বাইন যে একটা বোর্ড ছিল 2018 সালে পুরো বাংলাদেশে একই বোর্ড, দুটা প্রশ্ন পরীক্ষা হয়েছে ক সেট এবং খ সেটের মধ্যে। তো ওই 2018 সালের প্রশ্নের অনুরূপে হতে পারে। এবং আমি একটা আপনাদের জন্য একটু অ্যালার্মিং কথাবার্তা বলতে চাই যে আমাদের 2025 সালে শর্ট সিলেবাস হওয়া সত্ত্বেও, আমাদের 48% কুমিল্লা বোর্ডে পাশেরা ছিল, 52% মানে ফেলের পার্সেন্টেজ ছিল। সো এই জায়গা থেকে অবশ্যই সতর্কতা অবলম্বন করে আপনাদেরকে প্রিপারেশন নিতে হবে। এবং বোর্ড কোশ্চেনগুলো প্র্যাকটিস করার ক্ষেত্রে আপনি অবশ্যই 24-25 করবেন, কিন্তু 24-25 একটু পরে করবেন। কেন? যদি সময় থাকে। কেন? কারণ 24-25টা আমাদের শর্ট সিলেবাস ছিল। শর্ট সিলেবাসে আমাদের নাম্বার বন্টনে একটু প্রবলেম আছে, কিন্তু ফুল সিলেবাসে আমাদের নাম্বারটা 19, 18 এবং 17। এই বোর্ডগুলোকে আপনি অবশ্যই সম্পূর্ণ করেই আপনি পরীক্ষার হলে বসতে হবে। উইদাউট আপনি কি করবেন, একটা ঝামেলা পড়ে যাবেন যে আমার তো এটা টপিকটা ছিল না, এই টপিকটা ছিল। যেমন শর্ট সিলেবাসের মধ্যে ইংলিশের মধ্যে আপনাকে প্রনাউন রেফারেন্স, চেঞ্জিং সেন্টেন্স এবং আর্টিকেল ইংলিশের শর্ট সিলেবাসে ছিল না গ্রামারে। তো আপনাকে এগুলা এখন আছে, তার মানে এইগুলা কিন্তু আপনি 24-25 বোর্ডে পাবেন না। এগুলো কোথায় পাবেন? এগুলো পাবেন 17, 18, 19 বা 16 সালের বোর্ডে। তো এইগুলো আপনাকে প্রিপারেশন নিয়ে, এবং এই এখন যে আর একদম ঢালাও ভাবে পাস করাবে না, আপনি পাস করার মতো হইলে পাস করাবে, এটা মাথায় রেখে 48 আর 52% আপনি কোথায় যেতে চান? 48 হচ্ছে পাস, 52 হচ্ছে ফেল। এটা মাথায় রেখে পরবর্তী অ্যাডমিশন টেস্টের জন্য আপনাকে চিন্তা ভাবনা করতে হবে বলে
আমি মনে করি স্যার। স্যার আপনি কি বলেন? আমি শেষে শুধু দুইটা কথাই বলবো, আল্লাহ তাকে সাহায্য করে যে নিজেকে নিজে সাহায্য করে। তুমি মন থেকে নিয়ত করো যে আগামী 45 দিন নিজের সর্বোচ্চটা দিয়ে পরিশ্রম করবা, নিজের হাতে যতটুকু সুযোগ থাকে সবটুকু কাজে লাগাবা। যেখানে আটকে যাবা সংশ্লিষ্ট স্যারকে এখন অনলাইন অফলাইন উভয়ভাবে সমাধান নেওয়া যায়। তোমরা চেষ্টা করো। কমার্সের স্টুডেন্টদের জন্য আমার পক্ষ থেকে আন্তরিকতা সহযোগিতা থাকবে। অন্যান্য গ্রুপ যারা ইংরেজিতে দুর্বল তাদের জন্য তো ফারুক স্যার নিবেদিত প্রাণ। সবার জন্য দোয়া রইল, শুভকামনা রইল। স্যার সৃষ্টিকর্তা তোমাদের সহায় হোক। ফারুক, তোমার কিছু বলা থাকলে বলো। স্যার আমাদের হচ্ছে যে ইংলিশ ইজি, এবং আমাদের যে টোটাল টিচাররা আমরা হচ্ছে মহিলা কলেজ রোড, কুমিল্লা সরকারি মহিলা কলেজ রোডে আছি। আপনারা অবশ্যই যদি পসিবল হয় আমাদের সাথে যোগাযোগ করবেন, এই আশা ব্যক্ত করে আপনাদের আজকের আমাদের এই যে 26-এর আর বেশি সময় নিলাম না, আমরা তো আবার পড়াশোনা করতে হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু সবাই আলাইকুম। ভালো থাকবা, সৃষ্টিকর্তা তোমাদের সহায় হোক।